আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হোসেন নাহিদ। আজকে আমরা ফুজির একটি নতুন মডেলের ইনভার্টার ইনস্টল করব। আমরা ছবিতে যে ইনভার্টারটি দেখতে পাচ্ছি, এই ইনভার্টারটি আমরা একটি মেশিনে লাগিয়ে টেস্ট করব। ইনভার্টারটি লাগানোর পর আমরা প্রথমে কিপ্যাড লাগিয়ে এরকম স্পেসিফিকেশন আসবে। সাধারণত নতুন ইনভার্টার যখন আমরা লাগাবো তখন এরকম আসবে। এরকম আসলে আমরা এই ফাংশন বাটনের চাপে 2 থেকে 3 বার চাপ দেওয়ার পর ইনভার্টারটি অ্যাক্টিভ হবে। এখন আমরা অন্য একটি ইনভার্টার থেকে প্যারামিটার কপি করে কীভাবে পেস্ট করতে হয় এটি আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা অন্য একটি ইনভার্টার থেকে প্যারামিটার কপি করে এটিতে পেস্ট করব। প্রথমে আমরা উপরে যে ফাংশন যে অপশন আছে সেটিতে চাপ দিয়ে এরকম আসবে। তারপর এস কপি এটিতে যাব। কপি অপশন আসলে কপিতে চাপ দিলে ইনভার্টারটির প্যারামিটার পেস্ট হবে। কপিতে চাপ দিলে পেস্ট হবে। আর যদি আমরা রিডে চাপ দিলে প্যারামিটার কিপ্যাডে কপি হবে। আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার পেস্ট হয়ে গেল। এখন ইনভার্টারটি আবার কিপ্যাড ফাংশনে চাপ দিয়ে 0 করার পর এখন আমরা ইনভার্টারটি টেস্ট করব। ফুজিতে সাধারণত এফ এর যে প্যারামিটার আছে, F1 থেকে 10 পর্যন্ত এগুলি হচ্ছে কমন প্যারামিটার। এই প্যারামিটারগুলো আমাদের ম্যানুয়ালিভাবে সেট দিতে হবে। সেট দেওয়ার পর এর 11 এটাও ইম্পর্টেন্ট প্যারামিটার। F1 থেকে 10 পর্যন্ত এগুলো সব সেট করতে হবে। ইনভার্টারের কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমরা কমন, ফরওয়ার্ড, রিভার্স এবং পটেনশিওমিটারের যে ভেরিয়েবল রয়েছে সেটির 3টি রেফারেন্স ভোল্টেজের মাধ্যমে একটি মোটরকে রান করে থাকি। তো একটা মেশিনের ইনভার্টার যখন মোটর ক্যাপাসিটি অনুযায়ী লাগানো হয় সেক্ষেত্রে মোটরের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ফল্ট থেকে রক্ষা করে।